Hey guys! Welcome to Hi! our channel. We are back Yes. again with a new action video. তাও আবার একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে চলে এসেছি। গানটার নাম হচ্ছে দেব তোকে দেব 16 আনা, যে গানটা আমি বহুবার শুনেছি। আর এসকে মুভির তরফ থেকে। আর এখানে আমি যেটা অনেকদিন আগে রিকোয়েস্ট রেখেছিলাম যে আমি শুভশ্রীকে আর সাকিব খানকে একবার একসাথে দেখতে চাই, ফাইনালি সেটা আমার পূরণ হতে যাচ্ছে। যদিও আমাকে তখন এই টাইমে এই গানটার কথা বলেছিল, কিন্তু আমার আর দেখা হয়ে ওঠেনি। তো আমি আজকে দেখবো। গানটাতে 2.5 লাখেরও বেশি লাইক আছে আর 79 মিলিয়ন ভিউজ আছে। ক্যান ইউ গাইজ ইমাজিনিং 79 মিলিয়ন। তো আমরা দেখে নেবো প্রথমে গানটা, তারপরে দেখবো রিয়াকশনটা দেখি প্রথমে, তারপরে কথা বলবো। সব বলছি আমি উল্টা পাল্টা, পাগলা হয়ে গেছে আমি, দেখে শুভশ্রী সাকিব খানকে দেখে পাগল হয়ে গেছে আমি। দেখে না আমার শুভশ্রীকে ভুল লাগতো, সেক্সি কিন্তু এখন বাহ, ভালো লাগে তো দেখতে সাকিব খানকে। ওটা তো ভালো লাগবে। হাইটটা আমার সাকিব খান তো ওই দেশে ওপর বাংলায় খুব ভালো ডান্সার কিন্তু। তোকে দেখে মনে মনে বাজলা যে গিটার, প্রেম জালে ভেসে গেল মনটা যে আমার। হ্যাঁ, তোকে দেখে মনে মনে বাজলা যে গিটার, প্রেম জালে ভেসে গেল মনটা যে আমার। আয় তুই আমার হবে, আয় 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 আয়, দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরে গলি আ জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরে গলি আ জানা। আরে তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমে জালে ফেসে গেল মনটা যে আমার। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমে জালে ফেসে গেল মনটা যে আমার। আয় তুই আমার হবি, আয় 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 আয়। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। খুব বাবলি বাবলি লাগে। রোলি পলি লাভি দাবি, শোনা তোকে লাগছে হেভি, পাস আনা করিস না রে আর বাহানা। মনটা চুরি মারলে ছুরি আমার বুকে তুই, লাগছে গরম লজ্জা শরম লুকাই আমি কই। মনটা চুরি মারলে ছুরি আমার বুকে তুই, লাগছে গরম লজ্জা শরম লুকাই আমি কই। আরে পারছি না রে থাকতে ছেড়ে, কি করি এখন? ফুল ঘেটেছি প্রেম করেছি, শোন রানী তুই শোন। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। কোরিওগ্রাফিটা খুব ভালো, কোরিওগ্রাফিটাও খুব ভালো। স্মাইল দেখে হচ্ছে ফিদা ফুল, পাবি না তো আমার মতো হট এন্ড বিউটিফুল। আরে রে পিৎজা খাবো, শপিং যাবো, হাতটা ধরে তোর বেগম হবি তুই যে আমার নবাব হব তোর। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা, তু মেরি গলি আ জানা। ওই পার্টটা ওয়াও, আজকে দুটো গান শুনলাম, দুটোই খুব সুন্দর। সাকিব খানের এই গানটাও আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক সাকিব খান আর শুভশ্রীকে আরো অনেক বেশি প্রজেক্ট করা দরকার। তোর মতামতে কি বলিস তুই? অবশ্যই, আর একে নিয়ে তো অবশ্যই করা উচিত। হ্যাঁ, শুভশ্রীর মেয়েটার সঙ্গে তো দারুণ লাগছে। আর মেয়েটার গলাটা কিসে, সিঙ্গারটাকে দেখ না একটু, সিঙ্গারটা লেডি সিঙ্গারটাকে খুব সুন্দর মিউজিক বাই গেয়েছে। স্যাভি লেখা আছে, আর মিউজিক আমরা এখন সিঙ্গার্স আছে সাদাব হাসমি আর আকৃতি কাক্কর।
আকৃতি কাক্কর তো ইন্ডিয়ান সিঙ্গার, নো ডাউট, খুব ভালো গান করে। মুভিটার নাম নবা বা 2017 সালে এসছে, মানে তুই একটা ভেবে দেখ 2017 এর গান, তো ততদিনে 2026 চলছে এখন, তো মেবি 9 বছরের একটা টাইম ডিউরেশন। মানুষ কত চেঞ্জ হয়ে যায়। শুভশ্রীকে দেখ, মানে যারা এই মুভিটা যারা দেখেছো তারা নিশ্চয়ই শুভশ্রীর অনুগামী হয়েই যাবে, কারণ তার অ্যাক্টিং স্কিলস এতটা ভালো, মুখের এক্সপ্রেশনস এতটা ভালো, মানে নো ডাউট অনেকটা চেঞ্জ হয়েছে আগের তুলনায়। আর বরাবরই শুভশ্রীর একটা কিউট ফেস, হাসিটা খুব সুন্দর, মানে বেশ বাবলি একটা নেচার আছে শুভশ্রীর মধ্যে। তো মানুষ কিন্তু অনেক চেঞ্জ, মানে এরকম টাইপের মুভিতে মানে আর যে কবে দেখতে পাবো শুভশ্রীকে আমরা জানি না। শুভশ্রীর প্রতিটা মুভি আসছে একটা দেবের সাথে শুনছি, এই ভাই দেশু 7টা, তাই না? দেশু 7, তো লেটস সি কি দেখি কি হয়। কারণ ধূমকেতু আমি হলে দেখতে গেছিলাম, এটাও আমি হলে দেখতে যাবো, সিনেমা হলে দেখতে যাবো। ইনকমপ্লিট একটা মুভি, ধূমকেতু 2 হয়তো আসবে না, আমি আশাও করি না, কিন্তু দেশু 7 এর জন্য আমি তো, তুই ভাবিস না যে ওদের ওখানে কিন্তু দেবকে যতটা আমরা শাকিব খানকে ভালোবাসি, ওরা কিন্তু প্রচন্ড লেভেলের দেবকে ভালোবাসে। হ্যাঁ স্বাভাবিক, মানে হয় না যে, মানে আমাদের কাছে বাংলাটা ইম্পর্টেন্ট, বাংলাকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলার কালচারকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলার কালচারকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলা মুভিজকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে এগিয়ে রাখতে হবে। দেব, জিৎ, প্রসেনজিৎ এরা সবাই রয়েছে। আমি জিতের আপকামিং কোনো মানে বড় প্রজেক্ট দেখতে চাইছি, অনেকদিন জিতকে দেখি। অ্যাকচুয়ালি ব্যাপার কি, মানে আমাদের এখানে রাজনীতিতে এমন সিচুয়েশন হয়ে গেছে না, রাজনীতি যতক্ষণ না তুই যোগ না দিবি তুই কাজ পাবি না। কেমন টাইপের বল? আর কাজ যদি পাস, মানে দেব তো এখন নিজের, জিৎ তো এখন নিজের প্রোডাকশন, শাকিব খান ও তো নিজের প্রোডাকশন, তাদের ব্যাপার আলাদা। এবার যদি তোর একটা মুভি না চললো, তখন ও কি করে আর দিতে পারবে না তো টাকা, না? তোকে তো একটা বড় মুভি প্রজেক্ট করার জন্য তো একটা ভালো মাল্য দরকার, সেটা তুলতে তো হবে, তবে তো একটা মুভি, তো লাভই হচ্ছে না, চলছেই না মুভি, আর সব তো কপি মুভি। নিজের তোমার প্রজেক্ট, ভাই এখনকার দিনে নিজের প্রজেক্ট খুব প্রয়োজন, কারেক্ট, একটা সমস্যা আর কি। মানে আমি বলছি না যে আমি জিতের ফ্যান নই, আমি জিতের অনেক বড় একজন ফ্যান, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা সত্যি সেটা সত্যি। এবার আমি চাইবো না কোনোদিন কি জিত বা অন্য কেউ জয়েন করুক আমাদের রাজনীতি, যার নাম করা আছে সে এমনিতে, যেমন আমাদের এখানে যিশু সেনগুপ্ত, মানে ওকে তো কারোর সাথে কম্পেয়ারই করা যাবে না, ও এখন একটা মেগা স্টার বলতে পারি। এতদিনে নাম করছে ঠিকই, কিন্তু ভালো কাজ করছে, খুব ভালো ভালো জায়গাতে নিজের বেস রেডি করেছে। আর আমার মনে হয় এরকমই করা দরকার। একটা আর্টিস্ট, একটা শিল্পী শুধু এক জায়গায় সীমিত হয়ে থাকবে, সেটাও শোভনীয় নয়। তাই আমার মনে হয় বাইরে যেতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, তবে উচিত। তারপরে সিঙ্গার, আর্টিস্ট, এদের একটা বড় ক্যাপাসিটি কি হচ্ছে, কিছুটা তো লাকের ব্যাপার, সেটাও বল। লাক তো আছেই, লাকের ব্যাপারে আমি খুব মানি। এই গল্প আমি কোনো অন্য টাইমে বলবো, আমি লাককে খুব মানি। ট্রু, লাকের একটা আলাদাই ব্যাপার আছে। আমি জানি তোমরা মানে হয়তো এটা বলবে যে হ্যাঁ এটা ঠিক কথা, কারণ কি তুই শাকিব খানকে দেখ বা আমাদের দেবকে দেখ, এরাও কিন্তু করছে, ওরা কিন্তু থামেনি, ফ্লপস খেয়েছে অবশ্যই, ফ্লপস মুভি আছে প্রত্যেকের, কিন্তু ওরা থেমে থাকেনি, এটা কিন্তু সত্যি। আর এদের সাপোর্টার কারা? তোমরা, আমরা। তো এই যে হয় না এই হাইপটা মানে একটা লেভেল ছাড়িয়ে গেছে। তবে আমাদের এই জিনিসটা দেখতে হবে যে জিৎ যে আছে, জিতের প্রোডাকশন কিন্তু অন্যান্য অনেক মুভিজ বের করছে, নিউ কামার্সদেরকে অনেক চান্স দিচ্ছে, যেরকম সুইজারল্যান্ড মুভিটা জিতের প্রোডাকশন থেকে হয়েছিল। হ্যাঁ, তো এরকম আরো অনেক কিছু কাজ আছে যারা ওরা ওইভাবে কাজ করছে, তো সেটাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার। কি হয় দেখা যাক। আমি তো চাইবো দেব আর শাকিব খানকে, মানে নতুনদেরকে না মেনে নিতে পারে না এখনকার জেনারেশন, নতুনদেরকে দেখলে বলিউডের ব্যাপার আলাদা কিন্তু আমাদের এখানে আমি লোককে মেনে নিতে বলবো, মানে আমাদের জায়গায় যদি অন্য কেউ চলে এলো না ভাই, তো বলবে যে বাবা দেবকে কপি করছে, শাকিব খানকে কপি করছে, এইটা করলে চলবে না। করুক না, কপি করলেও তো ভালো জিনিস, ভালো তো ভাই, ভালোটা যদি দেখে কেউ ভালোটা শিখছে তো করুক না, আমি তো এটাই মনে করি। এবার যার যেরকম মনোবৃত্তি। তো এই টপিক নিয়ে কথা বলতে গেলে ভিডিও শেষ হবে না, আর টু বি ভেরি অনেস্ট আমি অনেক কিছু বলতে পারবো, কিন্তু ভিডিওতে আমাদের এতক্ষণ বলার সময় নেই, আমাদেরকে সবটা দেখে শুনে কাজ করতে হবে। তাই আজকের জন্য এই ভিডিওটা এখানে। তোমরা চাইলে আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, মিনি ব্লগিং আমি ওখানে দিতে থাকি কন্টিনিউয়াসলি ও ভিডিও পোস্ট করতে থাকে, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর আমাদের ভিডিওস ভালো লাগলে সাজেশনস দাও, আমরা আরো নতুন কি করতে পারি, এইটুকু আশা করছি তোমাদের সাপোর্ট পাবো, যেরকম অলওয়েজ পেয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।